লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। স্টিলের চামচ নেবে 10 টাকা। এই নীলকালি ডট পেন ভালো লেখা পড়ে, 1 ডজন নিলে 10 টাকা। আরো অনেক কিছু আছে। বলছি 10 টাকা দুটো হবে না? এই তুই রাহাদের বাড়িতে কাজ করিস না? এখান থেকে কম দামে জিনিস নিয়ে বাইরে গিয়ে বেশি দামে বেচবি, তাই তো? চলে যায়, কাস্টমার লক্ষ্মী জানিস না? কাস্টমারের সাথে এমন করে কেউ কথা বলে, চলে গেলে কি হবে? দিদি দিদি বলছি নাও না নাও, খুব ভালো জিনিস গো, খুব ভালো জিনিস। দুটো নাও, 15তে দিয়ে দেবো। না গো, আমার আবার দামাদামি করতে ভালো লাগে না। দেবে কিনা বলো? আচ্ছা নাও। সব কাস্টমার মোটেই লক্ষ্মী হয় না দেখছি, কেউ কেউ পেঁচাও হয়। আমার না মাঝে মাঝে ফুলমামিকে লেডি কালিদাস বলে মনে হয়, নিজের ডাল নিজেই কাটছে। বেচারা, এবার তো পুরো গাছটাই কেটে ফেলবে মনে হচ্ছে। পুজোতে আবার বাইরে গিয়ে স্টল দেবে না তো? দিতেই পারে, ওকে কোনো বিশ্বাস নেই কখন কি খেয়াল হয়। তাহলে আমাদের ওই 10 টাকা করে দুটো দাও। নেবে নেবে বাবা, জয় বাবা লোকনাথ। এসো 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 গো, 15 টাকা করে দিতে পারতে। যা হঠাৎ ব্যবসা খুলে বসলো, কি হয়েছে গো? ছোট ভাই ঠিক আছে তো? হ্যাঁ একদম ঠিক আছে, কোনো অসুবিধা নেই। স্টিলের চামচ 10 টাকা 10 টাকা 10 টাকা। মেয়েরা ইন্ডিপেন্ডেন্ট হতে চাইলেই চোখে লাগে না? একটা ছেলে এরকম করলে তো কিছু বলতে না। প্রতিমার মেয়ে, বোঝা যাচ্ছে বড় হয়ে গেছে। কিছু পছন্দ হলে নিয়ে নিন, খুব কম দামে দিচ্ছে তো, বেশিক্ষণ থাকবে না কিন্তু। আচ্ছা 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 আচ্ছা। 10 টাকা 10 টাকা 10 টাকা স্টিলের চামচ 10 টাকা 10 টাকা 10 টাকা, যা আসবে 10 টাকা 10। বলছি 12টা ডিটারজেন্ট কত দেবো তাহলে? 12টা সাবান গুঁড়ি, ওই তো 12 into 10 120। যা, ওনার করে বলতে পারতো। আচ্ছা ঠিক আছে, ওই তাই দিন, মনে যা বললো তাই দিন। ঠিক আছে। আশপাশের লোকেদের বলবেন, আসতে নিশ্চয়ই বলবো। আবার আসবেন। জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ। এই ছেড়ে ছেড়ে একটাও তো কাস্টমার আসছে না, কি হবে এখন? অমিনতি দেরি কাজ চলে যায়, আয় না, দেখ না একটাও তো লোক নেই, কি হবে? এখনো তো কত কি বিক্রি করে বাকি। অমিনতি অমিনতি একটু জানা রে, জানা, রাস্তার মোড়ে দেখ না, যদি কোনো লোক দেখতে পাস না, খপাত করে ধরবি, টেনে নিয়ে চলে আসবি। জানা মিনতি, জানা। যাবো, এটা নিয়ে যাই। হ্যাঁ যা যা যা। 10 টাকা 10 টাকা, যা নেবেন 10 টাকা, মগ 10 টাকা। এবার না আমার সত্যিই খুব কষ্ট হচ্ছে। আয় তো। পেন 10 টাকা, বাটি 10 টাকা। শোনো না কল্পনা, আমি না জি বাংলায় আজকে একটা অ্যাড দেখলাম, দেখলে জি ঘোড়া ফ্রি। ঘোড়াটা তো ওখান থেকে হয়ে যেতে পারে বলো? তুমি তো সারা দিন জি বাংলা দেখো, আর এগুলো দেখো তুমি কতটা কি ম্যানেজ করতে পারো। আমরা সবাই মিলে তাহলে ঘোড়ার একটা ব্যবস্থা হবে। জয় বাবা লোকনাথ, এ তো দারুণ খবর। যা, মিনতি তো গেলই, কাস্টমার তো ধরে আনতে পারলো না। বদি এখনো কত কি বাকি আছে বিক্রি করা। তুমি একটু দাঁড়াও, হ্যাঁ আমি দেখি একটা কাস্টমার ধরে আনতে পারি কিনা। 10 টাকা 10 টাকা, যা নেবে 10 টাকা 10 টাকা 10 টাকা। কাকির ব্যবসার একটু মার্কেটিং হলে পাড়ার সবাই এখান থেকেই ডিটারজেন্ট কিনবে, অন্তত 3 মাসে। তার মানে এলাকার কেউ আর প্রাইস পাবে না। আর ওদিকে কোম্পানি অ্যানাউন্স করেছে আর প্রাইস দেওয়া প্যাকেট তৈরি হবে না, শুধু যেগুলো বেরিয়েছে সেগুলো বিক্রি হবে। তাই অঙ্কটা এবার আরো সহজ। প্লিজ বৌদি,
তুই মাকে কিছু বলিস না আর তুইও কিছু করিস না। 1 মিনিট। ফার্স্ট প্রাইজ বলতে পারছি না, কিন্তু সেকেন্ড প্রাইজ বাইক বারাসাত বা বনগা স্টেশনের কাছে কোনো দোকানে আছে, আমি শিওর। আবার ডিটারজেন্ট? না, এবার নতুন অঙ্ক এবং ক্যালকুলেশন সলভ। দাদা বলছি, পাড়া থেকে চাঁদার বিল টিল কিছু দিয়ে গেছে নাকি? না, এখনো দিয়ে যায়নি, তবে পচা বলছিল এবার নাকি বিলটা একটু বেশি মোটা হবে। সারেগামা বা ওই ছেলে মেয়েগুলো আছে না, ওরা নাকি সব গান গাইতে আসবে। সে টাকার কোথা থেকে তুলবে? আমাদের থেকেই তুলবে। কিরকম পুজো ছিল আগে, ভাবা যায়। যে যা খুশি হয়ে দিত, সবাই মিলে জুলে সেটা দিয়ে পুজো করত। এত শারদ সম্মানও ছিল না, এত থিম পুজোও ছিল না, তবে হ্যাঁ পুজোটা ছিল। হ্যাঁ, যা বলেছো দাদা। আচ্ছা দাদা, একটা কথা বলো তো, আমরা তো একটা সময় চাঁদা তুলেছি, জীবনে কেউ বলতে পারবে কারোর থেকে জোর করে কোনো চাঁদা আদায় করেছি? হ্যাঁ, জীবনে করেছি বলো তো? ছি 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 ছি, জোর করে কি করে চাপ? এই বই একটা কথা মনে পড়েছে, তোর মনে আছে কিনা জানি না। একটা চাঁদার বাড়িতে তোকে সেই ওই ইংরেজিতে সরস্বতী বানানটা বলতে বলেছিল, তারপর তুই কাঁদতে কাঁদতে বাড়ি চলে এসেছিলি। মনে থাকবে না? আচ্ছা দাদা, তোমার এটা মনে আছে সেই বছর তো আমি কাঁদতে কাঁদতে বাড়ি এসেছিলাম, পরের বছর সরস্বতী বানান মুখস্থ করে দরজায় বেল বাজিয়ে গিয়ে বানান বলে দিয়ে এসেছিলাম। শুনছো, মার্কেটিং এর জন্য কিছু ব্যাস হয়ে গেল। এই হচ্ছে আসল মার্কেটিং। দেখে আসি তারা। হ্যাঁ, আসছি। ঘোর অমাবস্যা। অমাবস্যা মানে একদম অন্ধকার, কিচ্ছু দেখা যাচ্ছে না। দূর থেকে কুকুর কাঁদছে। ঠিক সেই সময় আমি সাহেবের বাংলোর ভেতরে ঢুকতে যাব, এমন সময় ঠান্ডা হাওয়া, আমি তো ভয়ে কেঁপে গেলাম। আর ঠিক সেই সময় আমি চাঁদের আলোয় দেখলাম। অমাবস্যায় চাঁদের আলো? ধরা পড়েছে একদম, হাতে নাতে ধরা পড়ে গেছে পুরো। লণ্ঠনের আলো। আমি লণ্ঠনের আলোয় দেখলাম একটা সাহেবের ভূত ঘোড়া নিয়ে এসে দাঁড়িয়ে আছে। দাঁড়ানোর মতন মানুষ হলে যে কেউ সারা জীবন দাঁড়িয়ে থাকতে পারে। তারপর ভূতটা কামড়ালো? আরে দেখ, ভূত তোরে, কুকুর নাকি? না না, কামড়ায়নি। কামড়াবে কেন? শোনো না গল্পটা। ঠিক সে সময় আমি সাহেবের বাংলোর ভেতরে যেই না পা দিয়েছি, অমনি পাওয়ার কাট। তুমি যে বলছিলে লণ্ঠন জ্বলছিল, পাওয়ার থাকলে লণ্ঠন জ্বলবে কেন? বাবা, মা পুরো ধরা পড়ে গেল, আর বাঁচার রাস্তা নেই। নিয়ম ওখানকার, ওটাই নিয়ম। বাইরে লণ্ঠন, ভেতরে বাল্ব, নিয়ম। খুবই বাজে নিয়ম, আজগুবি নিয়ম। ওরকম নিয়ম হয় দাদু? দিদা যখন বলছে দেখেছে, তখন হয় হয়তো। থ্যাংক ইউ। সত্যি সাহেব ভূত হয়? ভূত মানে কি? পেতনি, ব্রহ্মদত্তি, ড্রাকুলা, জম্বি, শাকচুন্নি। অন্য তো ভূতের প্রকার। ভূত মানে হচ্ছে অতীত, আমাদের পাস্ট। অতীতে আমরা যাদের ভয় পেতাম তারাই হচ্ছে ভূত। আসলে ভূত বলে কিছু হয় না। সত্যিকারের সাহসীরা তাই মনে করে। বলছেন? নিশ্চয়ই। কিন্তু আমি কাল সত্যি সত্যিই ভূত দেখেছি। জানলা দিয়ে রাতের বেলা ভূত দেখেছি। মাথা নিচে দিয়ে নারকেল গাছ থেকে নামছিল। ও, তাহলে বোধহয় ভূতটা শীর্ষাসন করছে। খাবার দেখলেও আমার এরকম হয়, মাথা আগে যায়, পা পড়ে যায়। আচ্ছা ঠিক আছে, আজ রাত্রিরে জানলাটা বন্ধ করে দেবো, ঠিক আছে মুন্নি? তাহলে আর ভূত আসবে না। যদি জানলার ভেতর দিয়ে ঢুকে পড়ে? একবারে ধরে না পাপ করে বকে দেবো, বকে দিলে আর ভয়তে আসতে পারবে না। মুন্নি তো কখনো মিথ্যে কথা বলে না। তাহলে কি সত্যি ভূত এসেছিল? দেখতে হবে আজ।
যা, আমি তো দাদার ঘর থেকে কুট্টিকেই আনতে ভুলে গেলাম। এই খাবারটার একটা আমার, একটা কুট্টি। যাই, আমি কুট্টিকে নিয়ে আসি। বড্ড খিদে পেয়েছে। খিদে যখন পেয়েছে এই খাবার তো আমি খাবই। আজকে তো শুধু খাবারটুকু খেয়েছি, পরের দিন এবারে সব পরিষ্কার করে নিয়ে যাবো। কুট্টি, আমি আর তুই একসাথে খাবো, হ্যাঁ? কে খাবারটা নিল? নিশ্চয়ই বাবুই দাদা নিয়েছে। বাবুই দাদা না জাতা, সব খেয়ে নেয়। বাবুই দাদা, বাবুই দাদা, বাবুই দাদা। মিনতি, তুই আজকে এত দেরি করে এলি? অন্যদিনে এই সময় ভাত চেপে যায়, আর এখন দেখ এঁটো হাঁড়ি মাজা হচ্ছে। আর তুই জানিস আজকেই আমরা বেরোবো, আজকে একটু তাড়াতাড়ি আসতে পারতিস। আরে বাবা, তোমাদের সাথে যাব বলেই তো বাড়িতে দুবেলা রান্না একেবারে করে আসতে হলো, তারপর শাড়ি খুঁজতে হলো। বৌমা, বৌমা, ওই তো। কি হয়েছে? বলছি যে কাল কি রাতে ছাদে কেউ উঠেছিল? ওই প্রমথ কিংবা পড়ি? ঠাকুরপো তো ছাদে যায়ই না। কেন, কি হয়েছে বলুন তো? না তেমন কিছু না, কাল একটু বেশি রাত অব্দি জেগে বই পড়ছিলাম, ছাদে হাঁটা চলার শব্দ পেয়েছি। কই, আমি তো কোনো শব্দ পাইনি। না, আমি পেয়েছি পায়ের আওয়াজ, দুপদাপ করে ছাদে। কি মিল, হুবহু এক। ও তাহলে বোধহয় শুধু আপনি আর আমি পেয়েছি। তাই হবে। আচ্ছা, বৌদি আর মুন্নিয়া তো উপরে থাকে, ওরা তো কোনো শব্দ পেল না। দাদু, দাদু, ছাদ তো একটা কঠিন মাধ্যমে শব্দের প্রবাহ তো সব জায়গায় হওয়া উচিত। ঠিক। আমি শুনিনি, কিন্তু দেখেছি উপরে বারান্দা দিয়ে ধীরে ধীরে একজন হাঁটছিল। সাদা শাড়ি পরা একজন, হাতে আলো নিয়ে হাঁটছিল। গড প্রমিস, আমি হিসি করতে গিয়েও হিসি করতে পারিনি, সারা রাত চেপেছিলাম। এ মা, চেপেছিলিস কেন? খারাপ অসুখ হয় কিন্তু বাবুই। মাকে ডাকিসনি কেন? ডেকেছিলাম তো, মা ওপাশ ঘুরে শুয়ে পড়লো। আচ্ছা, কি কি হয়েছে? এই তুমি কালকে ছাদে কোনো আওয়াজ পেয়েছো, মানে কিছু শব্দ শুনেছো গো? শব্দ? হ্যাঁ হ্যাঁ বর্দি, আমি আমি ভোরের দিকে শব্দ শুনেছি। ওই কল থেকে জল পড়ার শব্দ পেয়েছি গো। এরকম তো ভূতের বাড়িতে হয়। প্রমথ, ও প্রমথ, বাজারে গেছে ও একটু বাজারে গেছে। বাজারে? পড়ি কোথায়? পড়ি, ও পড়ি। কি হয়েছে? এটা কি এত হাইপার হচ্ছ কেন তুমি? পড়ি, এক্ষুনি ঠাকুরমশাইকে ফোন কর, বাড়িতে সস্তন করতে হবে রে। বাড়িতে অশুভ নজর পড়েছে, ঠাকুরমশাইকে ফোন কর এক্ষুনি। বলে তাহলে সত্যিই কিছু হয়? আচ্ছা, হয়েছেটা কি? ও দেবী দিদি জানো,
কাল সারা রাত নাকি হাতে মোমবাতি নিয়ে সাদা শাড়ি পরে মাথায় ঘোমটা দিয়ে কেউ উপরের বারান্দায় হেঁটেছে, ছাদে লাফিয়েছে, আবার কলও খুলে দিয়েছে। ও এই ব্যাপার। ওটা সাদা ঘোমটা পরা কেউ ছিল না, ওটা আমার হেডফোন ছিল। আর আমি ফোনে টর্চ জ্বেলে আমি বাথরুমে গেছিলাম। সত্যি তোমরা না। কিন্তু তাহলে জানলা খুললো কে, ছাদে লাফালো কে? বাবুই দাদা, আমার অ্যাসিস্ট্যান্ট হবি অ্যাডভেঞ্চারের? কিসের অ্যাডভেঞ্চার? ভূত ধরার। কিরে বুঝি, কি করবি? সূত্র খুঁজতে হবে, এটাই অ্যাডভেঞ্চার। বাবুই দাদা, ভালো করে দেখ, জায়গাটা কেমন ভেজা ভেজা। ওটা ভূতের রং। ভূতের রং? যা দাদা, ভূত হয়ে গেল। মুন্নি চুপ কর। বুঝি কেমন গন্ধ রে? ভালো? সাইকেলের তেলের গ্রিল, ভূতের গায়ে সাইকেলের তেল? তাহলে ওটা সাইকেল ভূত, প্যাডেল করে দেয়ালে উঠেছে। না, আমি নিজে দেখেছি, বেয়ে বেয়ে উঠছিল। ভূত তো উড়ে উড়ে যায়। মানুষও উড়ে উড়ে যায় এরোপ্লেনে। ছাদে ল্যান্ডিং করার জায়গাটা দেখতে হবে। চল 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 দাদা, চল বাবুই দাদা। বিড়ি কিন্তু ভিজে গেছে। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। মিষ্টিরই কেউ খায় না, আমাদের বাড়িরও কেউ খায় না, আর পাখিরাও খায় না, ভূতেও খায় না। তাহলে কে ফেললো? এটার ওয়েটও বেশি নয়, দূর থেকে ছুঁড়ে কে আমাদের বারান্দায় পাঠাতে পারবে না। এখানেই খেয়ে এখানেই কেউ ফেলেছে। তারা আমি ফেলে দিচ্ছি। এই তোর খুব না, এক্ষুনি কাকাইকে ডাকছি। কাকাই, ও কাকাই! না না বধি, তাহলে তুই ফেলবি কি করে? দাঁড়া। হাওয়া দিচ্ছিল বলে মনে হয়। কিভাবে খেলো সেটা নিয়ে না ভেবে ভাব কে আমাদের বারান্দায় এসে এই সব খেলো। বুধি বুধি,
এই এটা তো খালি চোখেই দেখা যাচ্ছে পাইপের কি একটা ভেঙে পড়ে গেছে। কিন্তু কতদিন আগে ভেঙেছে সেটা দেখতে হবে তো। আমার মনে হচ্ছে এটা কালকেই ভাঙা, না হলে ভাঙা জিনিসের কালার তো ব্রাইট থাকবে না। কিন্তু ভূত তো যাওয়ার সময় গাছের ডাল ভেঙে দিয়ে যায়। আমাদের বাড়িতে হচ্ছে গাছের ডাল পাইনি, ওই জন্য পাইপের কিছু একটা ভেঙে দিয়ে চলে গেছে। ভূতের তো ভরও নেই, গ্র্যাভিটেশনও কাজ করে না, তাহলে এই পাইপটা ভেঙে দিয়ে গেল কি করে? আমি এই জিনিসটাকে নিয়ে চিলেকোটা ল্যাবে যাচ্ছি, তোরাও একটু পরে আয়, ঠিক আছে? ঠিক আছে, যা। দাদা চলে গেল। এবার তোকে ভূতে ধরবে। আমি জানি ভূত সকালে আসে না, রাতে আসে। আমি ভূত। এবার তোর ঘাটটা মটকাই। আমি বাবু দাদা শুদ্ধ সত্য মুখার্জি। ওদি ডাকলো না, চল। বাজে জিনিস কিন্তু রেখে দে, চল। ছোট মুখে বড় বড় কথা, একদম সোজা নয়।